হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, সামনে তোমাদের WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম রয়েছে। পরিবর্তিত সিলেবাস অনুযায়ী আরেকটি টপিক নিয়ে চলে এসেছে, হিস্ট্রি থেকে 25+ MCQ। এখান থেকে তোমাদের 1 থেকে 2টি প্রশ্ন কমন অবশ্যই থাকছে, তো তোমরা অবশ্যই এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। এই ভিডিওর ফার্স্ট কোশ্চেন দেখো কি রয়েছে, ভারত প্রত্যক্ষ ব্রিটিশ শাসন কবে শুরু হয়েছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে সিপাহী বিদ্রোহের পর। এর সাথে তোমরা মনে রাখবে 1857 সালের মহাবিদ্রোহ, সিপাহী বিদ্রোহের পর 1858 সালের ভারত শাসন আইন পাশের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ক্ষমতা ব্রিটিশ রাজমুকুটের অধীনে চলে যায়। পরের প্রশ্ন দেখো, সিভিল সার্ভিসে নির্বাচিত প্রথম ভারতীয় কে ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সত্যেন্দ্রনাথ ঠাকুর। এর সাথে তোমরা মনে রাখবে 1863 সালে তিনি প্রথম ভারতীয় হিসেবে এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অগ্রজ। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, কোন গভর্নর জেনারেল নিজেকে বেঙ্গল টাইগার বলতেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, লর্ড ওয়েলেসলি। এর পাশাপাশি তোমরা মনে রাখবে তিনি ভারতের অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তনের জন্য পরিচিত ছিলেন। তার মূল লক্ষ্য কি ছিল না, ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার ঘটানোই ছিল তার মূল লক্ষ্য। পরের প্রশ্ন দেখো, বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে লর্ড উইলিয়াম বেন্টিং। এর পাশাপাশি তোমরা মনে রাখবে 1833 সালে 4 অ্যাক্ট অনুযায়ী বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল করা হয়। তিনি সতীদাহ প্রথা রোধ করেছিলেন। পরের প্রশ্ন দেখো, 1793 সালে কার দ্বারা চিরস্থায়ী বন্দোবস্ত শুরু হয়েছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে লর্ড কর্নওয়ালিস। এর পাশাপাশি মনে রাখবে এই ব্যবস্থার মাধ্যমে জমিদারদের জমির চিরস্থায়ী মালিকানা দেওয়া হয়, তাকে ভারতীয় সিভিল সার্ভিসের জনক বলা হয়। পরের প্রশ্নটি দেখো, ভারত শাসন আইন 1919 কি নামে পরিচিত? রাইট অ্যান্সার হয়ে যাবে মন্টেগু চেমসফোর্ড সংস্কার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই আইনের মাধ্যমে প্রাদেশিক শাসন ব্যবস্থা দ্বৈত শাসন প্রবর্তন করা হয়েছিল। পরের প্রশ্ন দেখো, সৌরভ রশি কি তামান্না আপ হামারে দিল মে হ্যায় গানটি কার লেখা? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রামপ্রসাদ বিসমিল। তো তোমরা মনে রাখবে এটি একটি দেশাত্মবোধক কবিতা ছিল। রামপ্রসাদ বিসমিল কাকরি ট্রেন ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত ছিলেন এবং ফাঁসি কাণ্ঠে ঝোলার আগে এই গানটি গিয়েছিলেন। পরের প্রশ্ন, অসহযোগ আন্দোলন কবে শুরু হয়েছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে 1920 সালে। এর সাথে তোমরা মনে রাখবে মহাত্মা গান্ধীর নেতৃত্বে 1920 সালের সেপ্টেম্বরে এটি শুরু হয়। 1922 সালে চৌরি চৌরার ঘটনার পর তিনি এই আন্দোলন প্রত্যাহার করেন। পরের প্রশ্ন দেখো, আকবরের তৃতীয় রাজধানী কোনটি ছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে ফতেপুর সিক্রি। এর পাশাপাশি মনে রাখবে গুজরাট জয়ের স্মৃতিতে আকবর এখানে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন। আগ্রা থেকে 1571 সালে তিনি রাজধানী এখানে সরিয়ে আনেন। নেক্সট কোশ্চেন দেখো, শের শাহ সুরি কোন মুঘল সম্রাটকে পরাজিত করেছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে হুমায়ুন। এর সাথে তোমরা মনে রাখবে 1539 সালের চৌসার যুদ্ধ এবং 1540 সালের কনৌজের যুদ্ধে শের শাহ হুমায়ুনকে পরাজিত করে ভারতের সুরির রাজবংশ প্রতিষ্ঠা করেন। নেক্সট কোশ্চেন দেখো, মুঘল সাম্রাজ্যের রাজধানী আগ্রা থেকে দিল্লিতে কে স্থানান্তরিত করেছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে শাহজাহান। এর সাথে তোমরা মনে রাখবে সালটি ছিল 1638 সালে শাহজাহান যমুনা নদীর তীরে শাহজাহানাবাদ শহর গড়ে তোলেন এবং রাজধানী সেখানে সরিয়ে নেন। পরের প্রশ্ন, আগ্রা শহরের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সিকান্দার লোদি। এর সাথে মনে রাখবে 1504 সালে তিনি যমুনা নদীর তীরে আগ্রা শহরটি প্রতিষ্ঠা করেন। লোদি বংশের রাজধানী ছিল এই শহর। পরের প্রশ্ন দেখো,
হান্টার কমিশন গঠনের প্রধান কারণ কি ছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। এর পাশাপাশি মনে রাখবে 1919 সালের 13 এপ্রিল অমৃতসরে ঘটা এই মর্মান্তিক হত্যাকাণ্ডের তদন্তের জন্য ব্রিটিশ সরকার লর্ড উইলিয়াম হান্টারের নেতৃত্বে এই কমিশন গঠন করেছিলেন। সালটিও মনে রাখবে, কত সালে কত তারিখে এটি ঘটেছিল। পরের প্রশ্ন দেখো, কত সালে স্বামী বিবেকানন্দ বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? রাইট অ্যান্সার হয়ে যাবে 1897। এর পাশাপাশি মনে রাখবে 1897 সালের 1 মে তিনি তার গুরু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের আদর্শ প্রচারের জন্য এই মিশন প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন দেখো, বাবরের মরদেহ কোথায় সমাহিত করা হয়েছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কাবুলে। এর সাথে মনে রাখবে, প্রথমে তাকে আগ্রার আরামবাগে সমাহিত করা হলেও পরে তার ইচ্ছা অনুযায়ী আফগানিস্তানের কাবুলে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরের প্রশ্ন দেখো, হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে 1576 সালে। 1576 সালে। এর পাশাপাশি মনে রাখবে, মুঘল সম্রাট আকবর মান সিং এর নেতৃত্বে এবং মেওয়ারের রানা প্রতাপ সিং এর মধ্যে এই ভয়াবহ যুদ্ধ হয়েছিল। পরের প্রশ্ন দেখো, বিখ্যাত পরিব্রাজক মার্কো পোলো কোন দেশের নাগরিক ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে ইতালি। এর পাশাপাশি মনে রাখবে, তিনি ইতালির ভেনিস শহরের অধিবাসী ছিলেন। মধ্যযুগে তিনি এশিয়া মহাদেশ ভ্রমণ করে তার অভিজ্ঞতা লিখেছিলেন। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোন সুলতানকে লাক্স বক্স বলা হয়? তো এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে কুতুবউদ্দিন আইবককে। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, এই কুতুবউদ্দিন আইবক তিনি অত্যন্ত দানশীল ছিলেন বলে তাকে লাখ বক্স বা লক্ষ্যদাতা বলা হতো। তিনি দাস বংশের প্রতিষ্ঠা ছিলেন। পরের প্রশ্ন দেখো, প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নালন্দা। এর সাথে মনে রাখবে, এটি বিহারে অবস্থিত। কোথায় অবস্থিত? বিহারে। কুমারগুপ্তের রাজত্বকালে এটি প্রতিষ্ঠিত হয়। এটি প্রাচীন বিশ্বের শ্রেষ্ঠ বৌদ্ধ শিক্ষা কেন্দ্র ছিল। পরের প্রশ্নটি দেখো, সম্রাট অশোকের শিলালিপি সর্বপ্রথম কে পাঠোদ্ধার করেন? রাইট অ্যান্সার হয়ে যাবে জেমস প্রিন্সেপ। এর সাথে মনে রাখবে, 1837 সালে তিনি অশোকের ব্রাহ্মী ও খরোষ্ঠী লিপির পাঠোদ্ধার করতে সক্ষম হন জেমস প্রিন্সেপ। পরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম রেল চলাচল কত সালে শুরু হয়েছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে 1853 সালে। এর সাথে তোমরা মনে রাখবে, লর্ড ডালহৌসির আমলে 16 এপ্রিল 1853 সালে বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম ট্রেন চলে। পরের প্রশ্ন দেখো, চারমিনার কে নির্মাণ করেছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে কুলি কুতুব শাহ। এর সাথে মনে রাখবে, হায়দ্রাবাদে 1591 সালে এটি নির্মিত হয়। প্লেগ রোগ নির্মূল হওয়া স্মৃতিতে এই তৈরি করা হয়েছিল। পরের প্রশ্ন, কাকে দ্বিতীয় আলেকজান্ডার বলা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে আলাউদ্দিন খিলজিকে। এর সাথে মনে রাখবে, তিনি বিশ্ব জয়ের স্বপ্ন দেখতেন এবং নিজের মুদ্রায় সিকান্দার ই সানি উপাধি খোদাই করেছিলেন। পরের প্রশ্ন, কবি কালিদাস কার রাজসভার কবি ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের রাজসভার কবি ছিলেন। এর পাশাপাশি মনে রাখবে, তিনি ছিলেন নবরত্নের অন্যতম। তার বিখ্যাত রচনা হলো অভিজ্ঞান শকুন্তলম এটি, আর মেঘদূতম এটিও ছিল। এই দুটি তার বিখ্যাত রচনা। পরের প্রশ্ন দেখো, লাইট অফ এশিয়া কাকে বলা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে গৌতম বুদ্ধ। এর সাথে তোমরা মনে রাখবে, স্যার এডউইন আরন্ডের বিখ্যাত কবিতার বইটির নাম ছিল লাইট অফ এশিয়া, যা বুদ্ধদেবের জীবনীর ওপর ভিত্তি করে লেখা। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে, উপকারে আসলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এই 25 কোশ্চেনের মধ্যে কত তোমরা স্কোর করতে পারলে। অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।